হ্যালো গাইস, দেখতে পাচ্ছ বন্ধুরা। তা আমি একটা ব্লগ ভিডিও করেছি, এর আগে কোনো দিন করিনি। তা ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তা আমি তো নতুন ব্লগ করছি, অতটা ভালো ভিডিও ধরতেও পারছি না। হ্যাঁ, তা আমার ছেলেকে ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি। তা দেখতে পাচ্ছ সামনেই গরু বাঁধা আছে, দেখেছো? টাউন এলাকা তাও গরু আছে এখানে। আমরা এখন দুইজন মিলে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। আমরা এটার জায়গাটার নাম হচ্ছে সিকান্দারপুর। তো আমরা এখানেই আছি এখন, নিজের দেশের বাইরেই আছি। কী করবো, বিকালবেলা ভালো লাগছে না, তাই ভাবলাম একটা ভিডিও করি। আর আমি তো কমেডি ভিডিও করি, কমেডি ভিডিও কাজের চাপে পড়ে করতে পারছি না অবশ্যই। এইখানে অতিরিক্ত গাড়ি ঘোড়া, ঠিক না বন্ধুরা? অতিরিক্ত গাড়ি ঘোড়া, টাউন এলাকা বলেছে কাকে। আর এটা হচ্ছে হরিয়ানা, দিল্লি হরিয়ানা যাকে বলে। আমার পেছনে একটা মেয়ে আসছে, আমি তো কোনোদিন ব্লগ করিনি, তা আমার ব্লগ করতে আবার লজ্জা করছিল। সেই জন্য দেখেছো পুলিশের গাড়িও পাশ দিয়ে বেরিয়ে গেল। এখানকার পুলিশের গাড়িগুলো কেমন দেখেছো, পুরো অন্যরকম। এই যে এই সাইডে মানে যেখানে তাকাচ্ছি সেখানেই গাড়ি, এই গাড়ি ছাড়া অন্য কিছু নাই। ভিডিও করছি তাও ভয় লাগছে যে গাড়িতে এসে ধাক্কা মেরে দেবে নাকি। তা উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, উপরে হচ্ছে মেট্রো স্টেশন। এর আগে আমি কোনোদিন ব্লগ ভিডিও করিনি, তাই কথা বলতে কেমন আটকে আটকে যাচ্ছে। তাই কোনো জায়গায় যদি আটকেও যায় ভিডিওটি, অবশ্যই মাইন্ডে কিছু নিও না। দেখতে থাকো ভিডিওটিটা। আমরা চলে এসেছি, এই জায়গাটা হচ্ছে 3 মাথা মোড়। আমি ভাবছি কোন দিকে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না। এই সাইডে গেলো গাড়ি, এই সাইডেও গাড়ি, জামে পড়ে গেছে। ঠান্ডাও লেগেছে খুব, আর এখানে খুব ঠান্ডাও পড়ে গেছে। কী করবো বলো, নিজের দেশ ছেড়ে পরের দেশে পড়ে আছি একটা কারণে, বন্ধুদের। পাশ দিয়ে কিরম গাড়ি বেরিয়ে যাচ্ছে দেখেছো, রকেটে বেঁকে যাচ্ছে। সাইডে অটোগুলো দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মেট্রো স্টেশন, আর এটাই সিকান্দারপুর স্টেশন যাকে বলে আর কি। এতক্ষণ ধরে ক্যামেরা ধরে আছি, হাত পুরো যন্ত্রণা করছে। আর আমার ছেলে শুধু বলছে কোলে লাও বাবা, কোলে লাও বলেই যাচ্ছে। জায়গাটা খুবই ভিড় হয়, কপাল খারাপ যেন বন্ধুরা, এই জন্য যে জায়গায় পড়ে আছি নিজের দেশ ছেড়ে। সাইডে স্কুটির গাড়ি রাখা আছে, দেখতে পাচ্ছ। আর এখানকার দোকানের খাবার দেখেছো বন্ধুরা, খাওয়াই যাবে না। আমাদের দেশের খাবারের টেস্টই আলাদা হয়, আর এখানের খাবারের কোনো টেস্টই পাওয়া যায় না। দেখতে থাকো বন্ধুরা। লোকে তাকিয়ে দেখছিল, আমার লজ্জা করছিল। এখানে খুবই ঠান্ডা পড়ে গেছে, এত ঠান্ডা তা বলার কথা না। যাচ্ছি স্টেশনের কাছে, যাব একটু দাঁড়াবো, সেই কারণেই যাচ্ছি। সাইডে ওটা হচ্ছে একটা বিল্ডিং আছে সামনে, তার সামনে একটা পার্ক আছে। হ্যাঁ, কী বলবো, আমার খুব খারাপ লাগছে। আমার এই বাইরে থাকতে ভালো লাগছে না, মনে হচ্ছে কবে দেশে ফিরে যাব। তোমার দিদি ভাই ও কাজ করে, তো ব্লকে আসতে পারিনি। কালকে মনে হয় জন্য ব্লকে আসতে পারে। পাশ দিয়ে কিরম গাড়ি যায় দেখেছো, মোটর সাইকেল আছে 4 চাকা বেশি এসব জায়গায়।
এগিয়ে যাচ্ছে। আদিকে কোলে নিলাম, ও বলছে বাবা আমি হাঁটতে পারছি না, কোলে নাও কোলে নাও। আমি ঠিক আছে। দেখেছো বাবা বলছে হ্যালো গাইস। এখন কেক খাওয়ার বায়না ধরেছে। বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক শেয়ার করো, অবশ্যই আমার পাশে থেকো। আমি চাই যে সবারই পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, আমার খুব ইচ্ছা আছে যে আমি একটা বড় ইউটিউবার হতে চাই, কিন্তু আমি 2 বছর ধরে ট্রাই করছি, কিন্তু কপাল খারাপের জন্য আমি ভিডিওতে টাইমই দিতে পারি না। আমি কমেডি ভিডিও খুব সুন্দর সুন্দরই বানাতাম, আজ অনেক দিন হয়ে গেল কমেডি ভিডিও বানানোর টাইম হচ্ছে না। বুঝতে পেরেছি বন্ধুরা, তো তোমরা যদি পাশে থাকো তা আমি চেষ্টা করব সুন্দর সুন্দর কমেডি ভিডিও দেওয়ার। আমার কপালটাই খারাপ জানেন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর কেমন টাইপের ব্লগ চাও অবশ্যই সেটাও কমেন্টে জানিও। কোন কোন জায়গাগুলো দেখতে চাও তোমরাও দিল্লি সাইডে। এই সাইডটা পুরো গ্রামের মতনই কিছুটা গরু বাঁধা আছে। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী ভিডিওতে আবার আসছি।